হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব স্টিক নুডলস। নুডলসটি আমি মাঝখানে দুই জায়গায় ভেঙে নিয়েছি, একটু ছোট ছোট করেছি। এদিকে কড়াইতে জল গরম করতে রেখে দিয়েছি। জলটা গরম হয়ে ফুটে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি ভেঙে রাখা নুডলসগুলো দিয়ে দিব এবং নুডলসটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে দিতে হবে। এখন 3-4 মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নেব। নুডলসটি সিদ্ধ করা হয়ে গেছে। এবার একটি ঝাঁকাতে তুলে নিব জল ঝরানোর জন্য। দেখুন নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর কিন্তু এখানে ঠান্ডা জল দিয়ে দিতে হবে, তাহলে একটার সাথে আরেকটার গা লেগে যাবে না। এবার পাত্রটি আবার গরম করে নেব। দিয়ে দিব তেল। তেল গরম হয়ে আসলে একটা ডিম এখানে ভেঙে দিয়ে দিলাম। এবার ডিমটি ভেঙে দিব, দিয়ে ভালোভাবে ভেজে নিব। ডিমটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ডিমটি উঠিয়ে নেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কয়েকটা কাঁচা মরিচ এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে একটু ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। হালকা একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। ঠিক এই রকম পর্যায়ে নুডলসগুলো দিয়ে দিব। দেখুন নুডলসগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু একসাথে। একটু সময় নিয়ে ভাজতে হবে। এই নুডলসটি না ভাজলে খেতে ভালো লাগে না। একটু ভালোভাবে ভেজে নিব, ভেজে ভেজে রান্না করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। আর একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব এখন আগে থেকে ভেজে রাখা ডিম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর অল্প কিছুক্ষণ ভেজে নিলে আমাদের নুডলসটি রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। নুডলস রান্না করা এখন শেষ হয়ে গেছে আমার। এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে দেখাচ্ছি কেমন হলো। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজার হয় খেতে। দেখুন গরম গরম ধোয়া ওঠা নুডলস শীতের সকালে অনেক মজার একটি খাবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।